আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। Welcome back to my class. First of all, I would like to give a short description about myself. This is Instructor Dr. Hafizur Rahman Kajol, a trainer of English. সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানবো ইংরেজিতে কিভাবে তুমি রাগ করবা, কিভাবে ঝগড়ার সময় তুমি কথা বলবা, কিভাবে তর্ক বিতর্কের সময় তুমি কিভাবে কথা বলবা। এর মানে এই নাই যে এই ক্লাসের মাধ্যমে তোমাদের রাগ করা শেখানো বা ঝগড়া করা শেখানো বা তর্ক বিতর্ক করা শেখানো, এমন নয়। তোমাকে যদি কেউ রাগের মুহূর্তে কিছু বলে বা তোমাকে যদি কেউ ঝগড়ার মুহূর্তে কিছু বলে, তোমাকে যদি তর্ক বিতর্কের মুহূর্তে কিছু বলে, সেক্ষেত্রে তুমি কিভাবে উত্তর দিবা? তখন তো তুমি হাবাগোবা হয়ে আনস্মার্টলি বসে থাকবা, তা তো হবে না, তোমাকেও তো উত্তর দিতে হবে, তাই না? এই জন্যই ক্লাসটা। তো চলো শুরু করা যাক। আমরা রাগ, ঝগড়া, তর্ক, এগুলো অর্থ কিন্তু হচ্ছে অল্টারকেশন। অল্টারকেশন মানে রাগ, ঝগড়া, তর্ক বিতর্ক। অল্টারকেশন, এই যে এখানে লেখা আছে, অল্টারকেশন মানে রাগ, ঝগড়া, তর্ক ইত্যাদি। স্কবেল মানে হচ্ছে উচ্চস্বরে ঝগড়া করা, খুব জোরে জোরে চিল্লায় চিল্লায় ঝগড়া করে না মানুষ, সেটা হচ্ছে স্কবেল। অনেক দ্রুত জোরে উচ্চস্বরে জোরে জোরে, লাউডলি ঝগড়া করে, সেটা হচ্ছে স্কবেল। আর স্প্যাট অর্থ হচ্ছে সামান্য ঝগড়া, অল্প পরিমাণে, বেশিক্ষণ ধরে নাই, এবং হচ্ছে ছোট ছোট কথাই ঝগড়া করা, সেটা হচ্ছে স্প্যাট। স্প্যাট মানে সামান্য ঝগড়া। আর টিপ মানে হচ্ছে কোনো পরিচিত ব্যক্তির সাথে ঝগড়া করা, বন্ধু বান্ধবের সাথে ঝগড়া করা, স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া, সেইটা হচ্ছে টিপ। তো এইখানে আমরা এটা কিন্তু আমরা একটা উদাহরণের মাধ্যমে এগুলো একটু দেখতে পারি। যেমন, আই হ্যাড আ স্কবেল উইথ ইউ ওভার মোবাইল ফোন ইয়েস্টার নাইট। তোমার সাথে মোবাইল ফোনে, গত রাত্রে মোবাইল ফোনে বেশ উচ্চস্বরে ঝগড়া হয়েছিল বা ঝগড়া হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে আমরা কি বলবো? আই হ্যাড আ স্কবেল উইথ ইউ ওভার মোবাইল ফোন ইয়েস্টার নাইট। আর যদি সামান্য ঝগড়া হয়, সেক্ষেত্রে আমরা বলবো কি? আই হ্যাড আ স্প্যাট উইথ ইউ ওভার মোবাইল ফোন ইয়েস্টার নাইট। ওকে। আর টিপ, সেক্ষেত্রে আমরা কি বলবো? আই হ্যাড আ টিপ উইথ মাই ফ্রেন্ড or with one of my relative over mobile phone yesterday night. পরিচিত জন, সেক্ষেত্রে আমরা টিপ ব্যবহার করব। আমি আবারও বলছি, আই হ্যাড আ টিপ উইথ ওয়ান অফ মাই রিলেটিভ ওভার মোবাইল ফোন yesterday night. আবার যদি বলি, আমার ঝগড়া হয়েছিল বা একটু তর্ক বিতর্ক হয়েছিল বা আমার একটু রাগারাগি হয়েছিল, এ ধরনের কথা যদি আমি বলতে পারি, তাহলে আমি বলতে চাই, তাহলে আমি বলতে পারি আই হ্যাড আ অল্টারকেশন উইথ ইউ ওভার মোবাইল ফোন ইয়েস্টারডে নাইট। গত রাত্রে মোবাইল ফোনে তোমার সাথে আমার একটু বাক বিতণ্ডা, আমার একটু তর্ক বিতর্ক, আমার একটু ঝগড়া হয়েছিল। তো কিছু মনে করি না, আই বেগ ইউর পার্ডন, ডোন্ট মাইন্ড প্লিজ, এ ধরনের। তাহলে এগুলো বুঝলে, তাই না? এখন দেখো, ঝগড়ার ক্ষেত্রে আমরা রাগারাগির সময়, তর্ক বিতর্কের ক্ষেত্রে কিন্তু আমরা বলি এক থাপ্পড় দিয়ে তোকে কিন্তু দাঁত ফেলে ফিরে দেবো, একটা থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেবো, এজন্য বলি না? তো সেটার ইংলিশে আমরা কিভাবে করবো? আইল স্ল্যাপ অফ ইউর টিথ। আইল স্ল্যাপ অফ ইউর টিথ, এক থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেবো। আইল স্ল্যাপ অফ ইউর টিথ। এখানে যেহেতু বয়েল বেস ফর্ম, তাইলে আই উইল শব্দটা ব্যবহার করেছি, এখানে আমরা কন্ট্রাক্ট করে ডাবল এল করেছি, আইল স্ল্যাপ অফ ইউর টিথ। ঠিক আছে? তারপরে আমি তোমাকে দেখে নেবো, অনেক সময় বলি না, ঠিক আছে আমি তোর দেখে নেবো,
এরকম কথা বলি। তো সেই ক্ষেত্রে আমরা ইংরেজিতে কি বলবো? আই উইল সি ইউ, আমি তোকে দেখে নেব, আই উইল সি ইউ। এরকম বলি, অতিবার বেরো না, অতিবার বেরো না, এরকম বলি না আমরা, অতিবার বেরো না, তুমি খুব বেড়ে গেছো, অতিবার বেরো না। হ্যাঁ, তাহলে এখানে কি ডোন্ট গ্রো সো ফার, ডোন্ট গ্রো সো ফার, ডোন্ট গ্রো সো ফার, অতিবার বেরো না, ওটার জন্য তুমিই দায়ী। এরকম অনেক সময় কিন্তু আমরা বলি, ওটার জন্য তুমিই দায়ী। অনেক সময় হচ্ছে আমরা, তোমরা এসে আমাদের কাছে বলো যে স্যার এটা এই হয়েছে এমন হয়েছে, আমরাও কিন্তু বলি যে ওটার জন্য তুমিই দায়ী, ওটার জন্য তুমিই তো দায়ী, তোমারই দোষ, তাই না? সেক্ষেত্রে আমরা কি বলবো? ইউ আর রেসপন্সিবল, ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট, ওটার জন্য তুমিই দেয় বা ওটার জন্য তোমরাই দেয়। তারপরে অনেক সময় যখন তর্ক বিতর্ক হয় বা ঝগড়াঝাটি হয়, তারপরে রাগারাগি হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক জোরে জোরে কথা বলে, উচ্চস্বরে কথা বলে। তো তখন আমরা বলি যে শান্ত হও, নম্রভাবে কথা বলো, ভদ্রভাবে কথা বলো, চেঁচিও না। তো সেটা আমরা কি ইংরেজিতে কীভাবে বলবো? স্পিক সফটলি, স্পিক সফটলি, নম্রভাবে কথা বলো, শান্তভাবে কথা বলো, চেঁচিও না, স্পিক সফটলি। আবার এরকম বলি যে তোমার সাথে তো আমি এ কথা বলেই ভুল করেছি, তোমাকে না জানালেই ভালো কথা, তোমাকে বলেছি বলে তুমি এটা নিয়ে এখন এত বাড়াবাড়ি করছো, তোমার সাথে কথা বলেই ভুল করেছে, এরকম কথা আমরা বলি না? তো সেটার ইংরেজি আমরা কি করব? আই মেড আ মিস্টেক টকিং টু ইউ, আই মেড আ মিস্টেক টকিং টু ইউ। আমি আবারও বলছি, আই মেড আ মিস্টেক টকিং টু ইউ, ঠিক আছে? তারপরে বলছে দেখছি তুমি খুব ঝগড়াতে, তো বা অনেক সময় বলি তুমি তো বেশ ঝগড়াটি, এরকম বলি না? আমরা সেটাকে এভাবে বলতে পারি, ইউ আর ভেরি আর্গুমেন্টাটিভ, আর্গুমেন্টাটিভ, ইউ আর ভেরি আর্গুমেন্টাটিভ, আই সি। আবার এভাবে বলতে পারি, আই সি ইউ আর ভেরি আর্গুমেন্টাটিভ, তুমি তো বেশ ঝগড়াটি, ইউ আর ভেরি আর্গুমেন্টাটিভ, আই সি, আমি দেখছি তুমি তো বেশ ঝগড়াটি, এরকম বললাম আমরা। তাহলে ঝগড়াটি ইংলিশ কি? আর্গুমেন্টাটিভ। আমি তোমার সব কথা কিন্তু ফাঁস করে দেবো, দেখো তুমি বেশি পারবে না, তুমি যদি এত বাড়াও আমি কিন্তু তোমার সব কথা ফাঁস করে দেবো। তাহলে আই উইল কি স্ক্রিউ ইউ আপ, আই উইল স্ক্রিউ ইউ আপ, আমি কিন্তু তোমার সব কথা ফাঁস করে দেবো, আই উইল স্ক্রিউ ইউ আপ। হ্যাঁ, তোমাদের কোনো কথা ফাঁস করছি না, মানে আমি শেখাচ্ছি, ভয় পাচ্ছ না, অনেকের মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তারপর কি বলছে? সীমা ছাড়িয়ে যেও না, সীমা ছাড়িয়ে যেও না, সীমা লঙ্ঘন করো না, বা সীমা অতিক্রম করো না। গুড, ডোন্ট ক্রস ইউর লিমিট, ডোন্ট ক্রস ইউর লিমিট, সীমা ছাড়িয়ে যেও না, ডোন্ট ক্রস ইউর লিমিট, সীমা ছাড়িয়ে যেও না। গলা নামিয়ে কথা বলো, অনেক সময় গলা উঁচু করে এভাবে এরা হম্বি তম্বি ভাব করে ঝগড়া করে না, কথা বলে না, তো তখন বড়দের সামনে তো এমন করতে হয় না, তাই না? ভদ্রভাবে কথা বলতে, কিন্তু অনেকে দেখা যাচ্ছে এরকম করে, তখন রাগ করে কি বলে? গলা নামিয়ে কথা বলো, তুমি এত চেঁচাচ্ছ কেন? গলা নামিয়ে কথা বলো। সেক্ষেত্রে আমরা কি বলবো? কিপ ইউর ভয়েস ডাউন, কিপ ইউর ভয়েস ডাউন, গলা নামিয়ে কথা বলো। তারপর কি বলছে? তাইলে গলা নামিয়ে কথা বলো যদি হয় কিপ ইউর ভয়েস ডাউন, তাইলে মাথা নামিয়ে কথা বলো, মাথা নিচু করে কথা বলো, কি হবে? আবার বলো, হ্যাঁ, মাথা নামিয়ে কথা বলো, ইংরেজি রাইট। তারপরে বলছে চোখ নামিয়ে কথা বলো, কিপ ইউর চোখ নামিয়ে কথা বলো, কি হবে? রাইট, কিপ ইউর আইজ ডাউন, কিপ ইউর আই ডাউন না, কিন্তু কিপ ইউর ভেরি গুড। তারপরে বলছে আমার দিকে চোখ রাঙিও না, সরি এখানে আরেকটা জিনিস আছে, আঙুল নামিয়ে কথা বলো,
Keep your fingers down. Keep your fingers down. Fingers মানে আঙুল, তাই না? আবার বলো, keep your fingers down. আঙুল নামিয়ে কথা বলো। তুমি কথা বলছো না, তুমি বলো keep your Fingers down. keep your Fingers fingers down. ভেরি গুড। তারপর বলছে আমার দিকে চোখ রাঙেন। অনেক সময় তর্ক বিতর্ক করতে গিয়ে, ঝগড়া করতে গিয়ে দেখা যাচ্ছে কিছু বলতে পারছে না, রাগে গড় করছে, তো দেখা যাচ্ছে চোখ পাকাচ্ছে, হ্যাঁ, চোখ ডাকা করে চোখ পাকাচ্ছে, চোখ মুখ লাল করে ফেলেছে, হ্যাঁ, তো বলছে আমার দিকে চোখ রাঙিও না বা আমার দিকে চোখ পাকিও না। তখন আমরা কি বলবো? ডোন্ট শো ইয়োর টেম্পার টু মি। ডোন্ট শো ইয়োর টেম্পার টু মি। উচ্চারণটা শুনি না। ডোন্ট শো ইয়োর টেম্পার টু মি। ইয়োর নাই, ইয়ো। ডোন্ট নাই, ডোন্ট শো ইয়োর টেম্পার টু মি। ওকে, বলো এখন। Don't show your temper to me. আমার দিকে চোখ রাঙিও না। Don't show your temper to me. আমার দিকে চোখ পাকিও না। Don't show your temper to me. রাইট। তারপর বলছে আমরা কিন্তু অনেক সময় বলি, তোমরা লেখাপড়া যখন করো না, ছাত্রছাত্রী যখন লেখাপড়া করে না শিক্ষকরা কিন্তু বলে আমরা কিন্তু তোমাকে পিটিএর সোজা করে দেবো। এই রানী, তোমাকে কিন্তু পিটিএর সোজা করে দেবো, এরকম বলি না আমরা? Yes. হ্যাঁ, আমি তোমাকে পিটিএর সোজা করে দেবো। তুমি কিন্তু লেখাপড়া করছো না। হেমু, তুমি কিন্তু লেখাপড়া করছো না, আমি কিন্তু তোমার পিটিএর সোজা করে দেবো। আবদুল্লাহ, তুমি কিন্তু নিয়মিত ক্লাসে আসো না, তোমাকে কিন্তু পিটিএর সোজা করে দেবো, এরকম বলি না আমরা? তো সেক্ষেত্রে আমরা কি বলবো? আই উইল মেক ইউ ফ্ল্যাট বাই পিটি। আই উইল Make you fly by মেক ইউ ফ্ল্যাট বাই বিটি। মেক নাই কিন্তু, মেক। আই উইল মেক ইউ ফ্ল্যাট বাই বিটি। আমি তোমাকে পিটিএর সোজা করে দেবো। তারপর কি বলছে? অনেক সময় আমরা ভালোভাবে কথা বলতে বলতে একটু লাইন বিচ্যুত হয়ে ভাষা একটু অন্যরকম হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু বলি ভাষা সংযত, মুখ সামলাও, ঠিকভাবে কথা বলো, মুখে লাগা। হ্যাঁ, মুখে লাগাম দাও, এরকম বলি। তো সেক্ষেত্রে আমরা কি বলবো? মুখে লাগাম দাও, ভাষা সংযত করো, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এটা খুব প্রচলিত একটা সেন্টেন্স, আমরা প্রায়ই বলে থাকি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মুখ সামলে কথা বলো, হোল্ড ইউর টাং। হোল্ড ইউর টাং। হোল্ড ইউর টাং। আবার বলি, মুখে লাগাম দাও। Mind your language. মুখে লাগাম দাও, Mind your language. ভাষা সংযত করো। Mind your language. ভাষা সংযত করো। Mind your language. ভাষা সংযত করো। Mind your language. মুখ সামলে কথা বলো, হোল্ড ইউর টাং। হোল্ড ইউর টাং। হোল্ড ইউর টাং। হোল্ড ইউর টাং। মুখ সামলে কথা বলো, তাই না? হোল্ড ইউর টাং। তো এই দেখো, তুমি কিন্তু আমাকে এ ধরনের আজে বাজে কথা বলছো, এর জন্য কিন্তু এর জবাব কিন্তু তোমাকে দিতে হবে, হ্যাঁ, এর জন্য কিন্তু তোমাকে পস্তাতে হবে, হ্যাঁ, এর দাম কিন্তু তোমাকে পেতে হবে, এরকম বলে কিন্তু আমরা বলি না এরকম? তো সেই ক্ষেত্রে কি বলবো? তোকে এর জন্য কিন্তু পস্তাতে হবে, হ্যাঁ, তাহলে ইউ হ্যাভ টু পে ফর ইট। ইউ হ্যাভ টু Pay for it. পে ফর ইট। পে, Pay. তোকে এর জন্য পস্তাতে হবে। কি বলবো এর ইংরেজি? You have to pay for it. ইউ হ্যাভ টু পে ফর ইট। তোকে এর জন্য পস্তাতে হবে। তারপর বলছে আমি তোর এদা বেশি কথা বলবি না কিন্তু মাইদা, আমি কিন্তু তোর 14 গোষ্ঠী উদ্ধার করেছি, হ্যাঁ, এরকম কিন্তু বলি, আমি তোর 14 গোষ্ঠী উদ্ধার করেছি। তো সেক্ষেত্রে আমরা কি বলবো? আই উইল সি ইউর 14 জেনারেশন। আই উইল সি ইউর 14 জেনারেশন। হ্যাঁ, আবার বলো, আই উইল সি ইউর 14 জেনারেশন। তারপর বলছে অতিরিক্ত চালাক সাজার চেষ্টা করুন। অনেক সময় এসে অনেক ভালো মানুষ হয়, চালাকি করে, মানে একটা কাজ করেছে, তারপরে এসে বলে স্যার আমি তো কিছুই জানি না, হ্যাঁ, ও আমার বলছিল তাই আমি এটা করলাম, মানে ওভার স্মার্ট, অতিরিক্ত চালাক সাজা। অতিরিক্ত চালাক সাজার চেষ্টা করো। রিয়া, তুমি অতিরিক্ত চালাক সাজার চেষ্টা করো না। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। রিয়া, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। তোমার সব কথা আমি জানি, ঠিক আছে? অতিরিক্ত চালাক সাজার চেষ্টা করো না, এ ধরনের। এক্ষেত্রে আমরা কি বলি? Don't try to be over smart. ট্রাই টু বি ওভার স্মার্ট। হ্যাঁ, এই জিনাত, তুমি কিন্তু অতিরিক্ত চালাক সাজার চেষ্টা করো না, আমি কিন্তু সব কথা জানি, আমি বলে দেবো। হ্যাঁ, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। অতিরিক্ত চালাক সাজার চেষ্টা করো। তারপর কি বলছে? তর্ক করো না। ডোন্ট
argue, ডোন্ট আর্গিউ, তর্ক করো না, ডোন্ট আর্গিউ, তর্ক করো না। ঠিক আছে, আবার বলো, তর্ক করো না, don't argue, ডোন্ট আর্গিউ, তর্ক করো না। তাহলে আমরা এই যে যে- যে ইংরেজিতে রাগ, ঝগড়া, তর্ক এই ধরনের অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কি করব, আমরা এই সমস্ত বাক্যগুলো কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবো। তোমরা এখন তোমাদের উপর কেউ যদি রাগ ঝাল ঝাড়ে, তোমরাও কিন্তু এই সমস্ত কথাগুলো কি ব্যবহার করতে পারবে না? yes, সবাই পারবো তো? yes, কিছু শব্দ হচ্ছে না, জোরে বলো, পারবা? ভেরি ফাইন। তাইলে তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে যে ইংরেজিগুলো শিখে, আমি ইংরেজি শিখেছি, আমি ঝগড়া করবো, হ্যাঁ, আমি তর্ক বিতর্ক করবো, আর আমার কিছু বললে রাগ করে আমিও তার বলে দেবো, এরকম করা যাবে না। ঠিক আছে, কেউ যদি তোমাকে বলে বা তোমার সাথে যদি কেউ এ ধরনের ভাষা ব্যবহার করতে চায়, তখন তুমি এই কথাগুলো তুমি ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তো তাইলে সবাই তোমরা বুঝতে পেরেছো, ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে, তাই না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সো মাচ ফর দ্য প্রেজেন্ট। welcome.